সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে প্রতিবেদন করবে। অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে, কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু ভালো আছেন, ভালো থাকবেন। ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন, বলেন। ভাই আসলে আমার আব্বু মারা গেছে, আম্মুর বিয়ে হয়ে গেছে, আমি নানুর কাছে থাকি। যদি ভালো মনের একটা মানুষ পাই যে আমার দায়িত্বটা নেবে, অনেক কষ্ট করতেছি। আব্বু মারা গেছে, মার বিয়ে হয়ে গেছে, নানির কাছে থাকেন। যদি ভালো মনের একটা মানুষ পান, বিয়ে করবেন। অনেক কষ্টে দুঃখেতে আছেন। আপনার বিয়ে হয় নাই আগে? জি না, বয়স কত আপনার? 18-19 এরকম। লেখাপড়া কিছু জানেন? ক্লাস 6 পর্যন্ত পড়ছি। কোরআন শরীফ পড়তে পারেন? জি না। নামাজ পড়া হয়নি? জি, কেমন মনের মানুষ চাচ্ছেন, বলেন। ভালো মনের মানুষ চাইতেছি যে আমার দায়িত্বটা নেবে, আপন করে নেবে আমাকে। যে আপনার দায়িত্ব নেবে, আপন করে নেবে, এমন একটা মনের মানুষ চাইতেছেন না? বয়স বেশি হলেও সমস্যা নাই। জি না। আচ্ছা, আপনার বিষয়টা আমি একটু আগে ক্লিয়ার করছি। প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন, আমি কথা বলছিলাম এই সুইট মিষ্টি আপুটি, দেখতে চমৎকার সুন্দরী, ছবি পাঠাইছে, সেটা অনুসারে বলছে। কণ্ঠ অনেক ভালোই লাগছে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। তো এই সুন্দরী আপুটি প্রতিবেদনে এসে চাইতেছে একটা ভালো মনের মতো মানুষ, বয়স কোনো ব্যাপার না। ওনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম যে ওনার মার বিয়ে হয়ে গেছে, আর বাবা মারা গেছে, না? জি, এখন উনি নানির কাছে থাকে, চাইতেছে ওনার সবকিছু জানাশোনার পরে একটা ভালো মানুষ যদি ওনার দায়িত্ব নিয়ে ওনার পাশে থাকে, মনের সাথে মন যদি মিল খায়, তাইলে ওনার বিয়ে হবে, মানে বিয়ে করবে। এর জন্য উনি আসছে। তো কমিউনিটি গাইডলাইনের কারণে এই আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা অবশ্যই ওনার কাছ থেকে জেনে নেবেন ওনার নাম ঠিকানা, ওনার সাথে যোগাযোগ করলে বলতে পারবেন। তো আপনারা অনেক সময় নিয়ে আমার পাশে থাইকা আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট কইরা, ধৈর্য ধইরা, কষ্ট কইরা চ্যানেলের ভিডিও দেখছেন, সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপু আর কিছু বলবেন? জি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, আপনার বিষয়টা আমি একটু আগে ক্লিয়ার করছি। প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন, আমি কথা বলছিলাম এই সুইট মিষ্টি আপুটি, দেখতে চমৎকার সুন্দরী, ছবি পাঠাইছে, সেটা অনুসারে বলছে। কণ্ঠ অনেক ভালোই লাগছে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। তো এই সুন্দরী আপুটি প্রতিবেদনে এসে চাইতেছে একটা ভালো মনের মতো মানুষ, বয়স কোনো ব্যাপার না। ওনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম যে ওনার মার বিয়ে হয়ে গেছে, আর বাবা মারা গেছে, না? জি, এখন উনি নানির কাছে থাকে, চাইতেছে ওনার সবকিছু জানাশোনার পরে একটা ভালো মানুষ যদি ওনার দায়িত্ব নিয়ে ওনার পাশে থাকে, মনের সাথে মন যদি মিল খায়, তাইলে ওনার বিয়ে হবে, মানে বিয়ে করবে। এর জন্য উনি আসছে। তো কমিউনিটি গাইডলাইনের কারণে এই আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা অবশ্যই ওনার কাছ থেকে জেনে নেবেন ওনার নাম ঠিকানা, ওনার সাথে যোগাযোগ করলে বলতে পারবেন। তো আপনারা অনেক সময় নিয়ে আমার পাশে থাইকা আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট কইরা, ধৈর্য ধইরা, কষ্ট কইরা চ্যানেলের ভিডিও দেখছেন, সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপু আর কিছু বলবেন? জি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।